রাজনীতিতে নতুন সুখবর হচ্ছে বিএনপি সরকার আর যা ইচ্ছে তা করতে পারবে না। অসাধারণ ব্যবস্থাপনা করছে জামাত এনসিপি। বিএনপির লাগাম টেনে ধরতে সক্ষম হচ্ছে জামাত এনসিপি। বিএনপির যে ফুটানি এটা ছুটে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। দেখেন, বিএনপি একটা বোকাশোকা থার্ড ক্লাস মূর্খদের পার্টি। যদি বিএনপি মূর্খ না হতো, হ্যাঁ বিএনপিতে অল্প কিছু মেধাবী আছে, কিন্তু সেই মেধাবীদের যে মেধার কারসাজি সেটা বাকি মূর্খদের কারণে ধরা পড়ে যায়। আমি একটু পেছন থেকে আসি। 2004 সাল থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের ইতিহাসে অন্যতম মেধাবী রাজনীতিবিদ। যে শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করেছেন, জিয়াউর রহমানের সাথে করেছেন, হোসেন মোহাম্মদ এরশাদের সাথে করেছেন, খালেদা জিয়ার সাথে করেছেন, তারেক জিয়ার সাথে করেছেন, শেখ হাসিনার সাথেও করেছেন। তো এই ব্যারিস্টার মওদুদের মতো ধূর্ত রাজনীতিবিদ তিনি বিএনপিকে 2006 সালে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনার একটা মাস্টার প্ল্যান করলেন। এই জন্য 2 কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে বিচারপতিদের বয়স বাড়ানো, কেএম হাসানকে প্রধান উপদেষ্টা বানানো টার্গেট করা, অনেক কিছুই করেছে। ইয়াজউদ্দিনকে ঘিরে অনেক কিছুই করেছে, প্রধান উপদেষ্টা ক্ষমতা বৃদ্ধি, অনেক কিছু। কিন্তু দিন শেষে বিএনপির অন্য সবাই মূর্খ হওয়ার কারণে এগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারেনি, ধরা খেয়েছে। এবং এমন ধরা খেয়েছে যে কার্যত খালেদা জিয়া এবং তারেক রহমানকে প্রায় মেরে ফেলেছিল, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এবং সেই ধাক্কায় কিন্তু আরাফাত রহমান কোকো মারা গিয়েছে। তো দর্শক, কি অবস্থাটা হয়েছিল আকাম করতে যে ধরা খাওয়ার, কারণ তারা পারে না। কিন্তু আওয়ামী লীগ দেখেন, এসটি ইমাম যে মাস্টার প্ল্যান করেছে বারবার ভোট চুরি করে নানান উপায়ে ক্ষমতা আসার, অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে সেটা তারা সম্পন্ন করেছে। এসটি ইমামের থিওরি অনুযায়ী আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে আমরা রাতেই ভোট কাস্ট করে ফেলবো, এত 54% রাতে করেছে। আওয়ামী লীগের একদম প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীও অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে রাতে ভোট কাস্ট করে ফেলেছে। পুরো পুলিশ বাহিনী, পুরো প্রশাসন সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করেছে। একটু শব্দ হয়নি, বরং 4.5 বছর বিএনপি হাও করতে পারেনি, রাতের ভোট সফল। অথচ বিএনপি 10 ট্রাক অস্ত্র খালাস দিতে, 10 ট্রাক অস্ত্র, ইটস ভেরি সিম্পল। সারা বাংলাদেশে রাতে ভোট ডাকাতি করা, সেই তুলনায় 10 ট্রাক অস্ত্র খালাস করা এটা পানি, একদম ইজিয়েস্ট হওয়ার কথা। কিন্তু 10 ট্রাক অস্ত্র বিএনপি খালাস করতে পারেনি। লুৎফুজ্জামান বাবরদের মাস্টার প্ল্যানে 10 ট্রাক অস্ত্র তারা এনেছে, চীন থেকে বা যেখান থেকে হোক। তারপরে দেখা গেছে যে বন্দর থেকে খালাস করার সময় ধরা পড়েছে, পুলিশ ধরে ফেলেছে। এর মানে পুলিশের যে সেট আপটা দেওয়া দরকার সেটাও সুন্দরভাবে দিতে পারেনি এই বিএনপি সরকার। এরা যে কতটা ধৈর্যা, কতটা অযোগ্য এবং অপদার্থ সহজেই বোঝা যায়। হিসাব নিকাশ ছাড়া কাজ একটা করে আর ধরা পড়ে। তো দর্শক, এখন আবার সরকার গঠন করার 2 মাসের মধ্যে রাম ধরা খাচ্ছে বিএনপি সরকার। দেখেন, যে কাজ করার কথা ক্ষমতায় আসা কমপক্ষে 4.5 বছর করার পর, বা 4 বছর 3 বছর পর, নিজেদের ভিত অত্যন্ত মজবুত করার পর, নিজেদেরকে ফ্যাসিস্ট বানানোর পর যে কাজ করার কথা, যে আমরা এই কাজটা করব, যদি বিরোধী দলের কেউ প্রতিবাদ করে, মিছিল করে, তাকে আমরা পুলিশে দিব, তাকে গ্রেপ্তার করব। বেশি চালাকি যে করবে, 2 দিন পর দেখবেন সে তার বাসায় নাই, সে আছে আয়না করে। ফেসবুকে চালাকি করো, তোমাকে ডিবি অফিসে যেতে হবে, ডিবি হারুন কল করে তোমাকে ডিবির ভাত খাওয়াবে। এরকম একটা ভয়ের সংস্কৃতি বা রাষ্ট্রের সব জায়গায় মারাত্মক আধিপত্য নিশ্চিত করার পর যে কাজ করার কথা, সেই কাজ বিএনপি এমন সময় করছে যে বিএনপির কোমরই সোজা হয়নি, সে এতে ধরা খেয়ে যাচ্ছে। এই জন্য জামাত এনসিপি খুব সহজেই বিএনপির লাগাম টেনে ধরতে সক্ষম হচ্ছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে ক্ষমতা আসার পর বিএনপি যে প্রতারণা করছে, এই প্রতারণার সম্পর্কে যে দলিল, যে যুক্তি দিয়েছে, সব দলিল জামাতের শিশির মনির এবং ব্যারিস্টার নজিব মোমেন সব দলিলের যুক্তি খণ্ডন করেছেন। এখন পাল্টা কোনো যুক্তি বিএনপি সরকার হাতে আর নেই। এবং পার্লামেন্টে স্পিকারও যে বিএনপির কারসাজির অংশ, সেটাও হাসনাত আব্দুল্লাহরা ফাঁস করে দিচ্ছেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেছেন সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছে তাই করছে। হাসনাত, এখন বিএনপি সংসদের ভিতরে জামাতের লোকজন, এনসিপির লোকজন কথা বলতে পারে না, তাদের কথা বলতে দেওয়া হয় না। সালাউদ্দিন আহমেদ যেখানে বলেন 50 মিনিট, সেখানে জামাত এনসিপিকে দেওয়া হয় 2 মিনিট। তো এই যে সংসদের ভিতরে বিএনপি অলরেডি সংসদীয় ফেসিবাদ কায়েম করে ফেলেছে, তার প্রতিবাদ সংসদের বাইরে করছে জামাত এনসিপি এমপিরা। কারণ এই বিষয়টা যদি তারা বুঝতে পারছে, জানছে, জাতিকে জানাতে পারছে, তাহলে বিএনপি চুপসে যাবে নিশ্চিত।
বিএনপি ক্ষমতা আসার পর যে কয়টা আকাম করতে পেরেছে এবং জাতি জেনে গিয়েছে, ওই কয়টা আকাম ছাড়তে বাধ্য হয়েছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এটা যখন জাতি জেনে গেছে তখন বিএনপি পিছু হটেছে, যে না না শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি হতে তো শিক্ষাগত যোগ্যতা লাগবেই। এখন আবার বলছে না, অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে কমিটি গঠন করা যায় কিনা আমরা দেখবো, তাতে তো বিএনপির আধিপত্য এমনিতেই কমে যাবে। তো প্রত্যেকটা জায়গায় তো বিএনপি যেখানেই অতি চালাকি করেছে সেখানেই ধরা খেয়েছে এবং পিছু হটতে বাধ্য হয়েছে। তো সংসদের ভিতরে যে একটা ফ্যাসিজম কায়েম করেছে এবং সংসদের ভিতরে যে প্রতারণা, ইচ্ছা করে সংসদ অধিবেশন দেরিতে আহ্বান করা এবং ছুটি বেশি দেওয়া এবং শেষের দিকে এসে তড়িঘড়ি করে বিল পাস করা, এবং যে কাগজ বিরোধী দলের কাছে পৌঁছানোর 3 দিন আগে সেখানে তারা 39 মিনিট আগে কাগজ দেয়, তাও প্রিন্ট কপি দিবে না, যে টাকা বেশি লাগবে, ওয়েবসাইটে দিয়ে দিছে, আপনার সফট কপি করে নেন। এই ধরনের প্রতারণা এবং ফাজলামি করে বিএনপি আগানোর চেষ্টা করেছে, এবং যেই সময়টায় তাদের ভিত্তি মজবুত না, এই সময়ে বিরোধী দল আন্দোলন করলে তাদের আন্দোলন থামানো কিংবা দমন করার মতো কোনো ক্যাপাসিটি বিএনপি সরকার অর্জন করেনি। এবং ভারত চীন সম্পর্ক নিয়ে বিএনপি সরকার জটিলতা করেছে এবং মার্কিন ডিপ স্টেট বাংলাদেশকে মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা পাগলা কুত্তার মতো বেসামাল হয়ে যাচ্ছে ইরানের কাছে মার খেয়ে, এই জন্য যা ইচ্ছা তা করবে। তো সব মিলিয়ে যখন অস্থির একটা পরিস্থিতি, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, মানে এই ধরনের কাজ বিএনপি যে স্বেচ্ছাচারিতা করছে, যা ইচ্ছা তা করছে, এটা করার কথা ছিল শেখ হাসিনার মতো যদি মেট্রো রেলের চাইতে ভালো কিছু করতে পারতো, পদ্মা সেতুর চাইতেও ভালো কিছু যদি করতে পারতো, এবং জিডিপি যদি বেড়ে যেত, পার ক্যাপিটা ইনকাম যদি বেড়ে যেত, এবং বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে একটা মহা হাসিনার মতো উন্নয়নের মহাসড়কে যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে নতুন ভাবে নিয়ে যেতে পারতো, তারপরে যদি এই কাজগুলো করতো, তখন বিরোধী দল প্রতিবাদ করলে তখন উন্নয়নের ধোয়া তুলে এগুলোকে দমন করতে পারতো, যে আমরা ভুল করছি তাহলে এত উন্নয়ন হয় কিভাবে। কিন্তু উন্নয়ন তো দূরের কথা, দেশ না খেয়ে মরার কথা, দেশে একটা দুর্ভিক্ষ লাগার কথা, দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার, সেই পরিস্থিতিতে যা ইচ্ছা তা করবে, এটা হাস্যকর। বিএনপি যা ইচ্ছা তা করার মতো যে পরিস্থিতি দরকার, তার কোনো পরিস্থিতি বিএনপি তৈরি করতে পারেনি, যার ফলে বিএনপির দুর্বলতা। এর ফলে জামাত এনসিপি বিএনপিকে থামিয়ে দিতে পারবে খুব সহজেই।